সেটা হলো constants, variables and data types. Okay, constants, variables and data types. Constants কি আমরা সবাই জানি না, fixed values. When we have some fixed values, these are constants. And variables হলো যখন সময়ের সাথে বিভিন্ন সময় একটা জিনিস যখন বিভিন্ন ভ্যালু হোল্ড করতে পারে সেটা হলো আমাদের ভেরিয়েবলস, না? আর ডেটা টাইপস আমাদের কেন লাগবে? বেসিক্যালি আমরা যখন কম্পিউটার নিয়ে প্রোগ্রাম করব, কম্পিউটার দিয়ে বিভিন্ন ধরনের ডেটা আমাদের হ্যান্ডেল করতে হয়। যেমন আমরা যদি সংখ্যা নিয়ে ডিল করি তাহলে সে সংখ্যাও কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে ভগ্নাংশ, না? তারপরে যদি টেক্সটের কথা বলি, টেক্সটের ক্ষেত্রেও সেটা ক্যারেক্টারস যেটা সেটা সিঙ্গেল ক্যারেক্টার হতে পারে, আবার স্ট্রিং হতে পারে। এই ধরনের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, না? সেই জিনিসগুলো আমাদের কম্পিউটারকে বুঝাইতে হবে যে কোনটা কি ধরনের ডেটা। ওকে, সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে আলোচনা করব মেইনলি কনস্ট্যান্টস, ভ্যারিয়েবলস এন্ড ডেটা টাইপস। ওকে, আমরা এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করব যে এই এগুলো কিভাবে কাজ করছে, না? C tokens, smallest individual units are known as tokens, and C has 6 types of tokens. First one is keywords. Keywords কি? Keywords হলো কিছু ফিক্সড ওয়ার্ডস যেগুলার কিছু ফিক্সড মিনিংস আছে এবং দিস মিনিংস ক্যান নট বি চেঞ্জড থ্রুআউট দি প্রোগ্রাম। যেমন আমরা যদি বলি ফ্লট, ওয়াইল, তারপরে ইফ, এলস, এই জিনিসগুলোর কিছু কিছু মিনিংস মিনিং একদম ফিক্সড মিনিং। যেমন একটা ভেরিয়েবলের সামনে যখন আমরা বলি আইএনটি ইন্ট, এই কথাটা লিখি, সাথে সাথে বুঝি যে ওই ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ হবে, পূর্ণ সংখ্যা টাইপ হবে, তাই না? তো আমরা এটার একটা মিনিং আছে। ফ্লট যখন বলি সে তখন বুঝি যে ওই ভেরিয়েবলটা একটা ফ্লট টাইপ, তার মানে ভগ্নাংশ টাইপের হবে। এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডস এর একটা মিনিং আছে। তো এই ধরনের বেশ কিছু কিওয়ার্ডস আছে আমাদের, সেগুলো আমরা ডিটেইলস দেখব। এরপরে আছে অপারেটরস। অপারেটরের সাথে আমরা পরিচিত, প্লাস মাইনাস, গুণ ভাগ, এগুলো সবই কিন্তু এক একটা অপারেটর, মডুলাস অপারেশন, না? এরপর আছে আইডেন্টিফায়ার্স। হোয়াট ইজ আইডেন্টিফায়ার? আইডেন্টিফায়ার কাকে বলে? হোয়াট কুড বি আইডেন্টিফায়ার্স? আইডেন্টিফায়ার্স কি? কোনো কিছুকে আইডেন্টি করা, কোনো কিছুকে আইডেন্টি করা তোমাকে তোমাকে হাউ উই ক্যান আইডেন্টিফাই ইউ। যেমন আমাকে আইডেন্টি করা যাবে স্যার আমার এই যে স্টার ইউনিভার্সিটি আইডিটা দিয়ে। But in general, if you think about the people, na, in that case, everybody doesn't have an ID card. Say for example, if we talk about village students, village people, he or she may not have an ID card, okay, or ID number. So in that case, somebody may have an ID or somebody may not have an ID. All right. So it depends. Okay. So mainly we identify somebody using our names. Okay. আমরা নাম ব্যবহার করে কিন্তু আইডেন্টিফাই করি। ওকে, আইডেন্টিফাই। সুতরাং আইডেন্টিফায়ার বলতে এখানে ইন জেনারেল যেটা বোঝাবে আসলে এই তোমার বিভিন্ন ভেরিয়েবলস গুলোর নাম বোঝাবে। অলরাইট। এরপর কনস্ট্যান্টস আছে যে এটা ফিক্সড ভ্যালুস, যেমন -15.5 or 100 or other values, এগুলো হলো আমাদের constants, na? Then we have special symbols like third bracket, second bracket or whatever it is. Then we have strings, like in the case of strings, if it is string, okay, so that is the sequence of characters. কয়েকটা ক্যারেক্টার একসাথে থাকলেই কিন্তু সেটা একটা স্ট্রিং। ওকে, এবং যখন অনেকগুলো ক্যারেক্টার একসাথে থাকে একটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি, তখন সেটাকে আমরা কি করি, সেখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করি। আর যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল ক্যারেক্টার হয়, সেটাকে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করে ইউজ করি। ওকে,
এরপরে আমরা দেখি keywords and identifiers. All keywords basically, as you know, if we use any language, okay, for any language we have different words, right? একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে গঠিত হয়, মেইনলি তো ওয়ার্ড দিয়ে গঠিত হয়। We have different words, okay? So all keywords are classified as keyword and identifier, two main things, okay? That means about these keywords we have fixed 32 keywords. There are 32 keywords, so we can show them to you here. So we have total here, if you see in NSI, we have total 32 keywords. Okay, so all these keywords are having fixed meanings, and these meanings cannot be changed. Like we have auto, break, case, then char, const, continue, default, do, double, else, enum, extern, float, for, go to, if, int, long, register, return, short, sign, size of, static, struct, switch, type def, right, union, unsigned, void, volatile, and white. So here total we have how many? Total 32 keywords. So as we mentioned here, you see here all keywords. That means in the, as C is a programming language, it consists of many words, right? So all keywords consist of only keyword and identifier. And about keyword, all keywords have fixed meanings, and these meanings cannot be changed. Like here you see we have total 32 keywords, and all of them are having their specific meaning. Okay, so for example, if we use if, okay, so with this if we understand it is meaning some special thing. Okay, if we use int or long or register or return, whatever it is, whatever um, whichever keyword we use from this list, okay, if each and every one is having their special meaning, okay, and these meanings cannot be changed, okay. And then if we keywords serve as basic building blocks for program statements like float, switch, all of those 32 keywords we are having, okay. Then identifiers, as I mentioned you earlier, identifier means is basically the name. Identifier refer to the names of variables, functions, and arrays, okay. And identifiers are user-defined names and consists of a sequence of letters and digits. Okay, it consists of only what? Only letters and digits, like amount, salary, or whatever it is. These are all identifiers. Okay. স্যার স্যার কিওয়ার্ড গুলো কি স্যার আমরা ভেরিয়েবলের জায়গায় ইউজ করতে পারবো কখনো? No, you cannot use it as variable. Like if you say int if, so you cannot use so here if you see if I can show you here in the programming scenario, okay. Here is the one. জি স্যার। If you see here, okay, so here printf is a function, okay, and if you write here something like here, you see, understand, if you say int, if you write int, so that means it is in, say for example, x comma y or something like that, okay. জি স্যার। Z, okay. So this in this case this int is a keyword, okay. And so here if you want to use like if, so int if, so you cannot use int if as a keyword, okay. So its color is already changed, okay. So this one Yes, sir. you have to make sure, you have to be careful, okay. Okay sir. So identifiers refer to the names of variables, functions, and arrays, and identifiers are user-defined names and consists of sequence of letters and digits. Only what? Only letters and digits, okay. And
if you see here like rules for identifiers, okay, so if you remember in the case of your naming of anything, like if you consider naming of a boy or a girl, what happens যখন আমরা একটা ছেলের বা একটা মেয়ের নাম রাখি তখন কি করি আমরা, তাদের মুসলমান হলে তার নামের সামনে এমডি বসাই, নামে অথবা নামের শেষে ব্রাহ্মণ বসাই না, এই ধরনের বিভিন্ন নাম আমরা ইউজ করি, ওকে, এবং এটা একটা ফিক্সড মিনিং থাকে, ঠিক আছে। তারপরে হিন্দু হলে নামের সামনে শ্রী বসাই, নামের শেষে রয়, বা কোনো একটা কিছু বসাই, ঠিক আছে। এখানেও রুলস অফ, যখন আমরা কোনো কিছু দিয়ে আইডেন্টিফাই করবো, নাম রাখবো ভেরিয়েবলের না, সেটার কিন্তু কি করতে হবে আমাদের, উই মাস্ট ফলো সাম রুলস। What are those rules? First rule is first letter must be an alphabet or underscore. First letter কি হতে হবে, অবশ্যই একটা alphabet হতে হবে or underscore, and must consist of only letters, digits or underscore. So it cannot contain anything else than letters, digits or underscore, okay, and only first 31 characters are significant. Okay, what is the meaning of this? That means if you declare two identifiers, for example, one is 50 characters long and another is 60 characters long, and if these two identifiers are same up to 31 characters, then these two will behave like same one. Okay, that means if we make it if we want to say something in simple words, that means you have to make the name of the identifier within 31 characters, okay, and then it cannot use a keyword, and also must not contain any white space, okay. So if we want to see here like something like this, okay, if we see, say for example, if we write first student, can this be an identifier? Say for example, if we say integer first student, can you write like this? জি স্যার। লেখা যাবে এটা? স্যার প্রথমে জি, স্যার। স্যার ই আছে তো। এটা তো প্রথম রুলটাই ফলো করে না, ফার্স্ট লেটার মাস্ট বি অ্যান অ্যালফাবেট। এখানে প্রথম লেটারটা কি অ্যালফাবেট আছে? না স্যার এইটাই বলতেছিলাম স্যার, নাম্বার চলে আসছে। প্রথমে কিন্তু নাম্বার চলে আসছে না। সো ইফ উই পুট লাইক দিস আন্ডারস্কোর ফার্স্ট, তাহলে কিন্তু হয়তো কাজ করবে, ওকে। সুতরাং ফার্স্ট লেটার কি বলা হচ্ছে, ফার্স্ট লেটার মাস্ট বি অ্যালফাবেট অর আন্ডারস্কোর, ওকে, মাস্ট কনসিস্ট অফ অনলি লেটার্স, ডিজিটস অর আন্ডারস্কোর। মানে এটা কিন্তু এর বাইরে কিছু থাকতে পারবে না। আমরা যদি এইভাবে লিখি যে স্টুডেন্ট ফার্স্ট অর স্টুডেন্ট, লাইক ইফ উই লাইক দিস স্টুডেন্ট number, okay, so will it work? First of all, if we say like this, for example, student number, এটা কি আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে? না স্যার, না স্যার। কেন? স্যার হোয়াইট হোয়াইট স্পেস স্পেস থাকা আছে। যাবে না, মাঝখানে কিন্তু আন্ডারস্কোর হোয়াইট থাকবে। স্পেস আছে, ঠিক আছে, এটা থাকা যাবে না। অথবা আমরা যেটা আগে বললাম যে ইফ উই রাইট সামথিং ইন্ট while or something, তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। হ্যাঁ, ইন্ট যদি লিখি গো টু, এটাও কাজ করবে না। ওই যে ইন্ট যদি লিখি SWITCH, এটাও কাজ করবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেন তারপরে আমরা যদি কিন্তু আমরা যদি এইভাবে লিখি যে স্টুডেন্ট আন্ডারস্কোর নাম্বার, তাহলে কিন্তু এটা আবার কাজ করবে, ঠিক আছে। কিন্তু নাম্বারের পরে যদি আমরা ডট একটা দিয়ে দিই তাহলে কিন্তু আর কাজ করবে না। স্যার আমরা কি হাইফেন ইউজ করতে পারি? হাইফেন ইউজ করতে পারবো না। ওকে স্যার। আমরা we have to be restricted only using letters, digits or underscore. We cannot use anything more than that, these things. স্যার যে কোনো দুইটা ওয়ার্ডের মাঝে স্যার হাইপেন দেওয়া আর আন্ডারস্কোর দেওয়া, যেটা মনে স্যার এক্সাক্ট পার্থক্যটা কি স্যার, মানে কি মিন করে? দুটো ক্যারেক্টার, ভিন্ন ক্যারেক্টার। হাইপেন একটা ক্যারেক্টার, আন্ডারস্কোর আরেকটা ক্যারেক্টার, ঠিক আছে। ওকে স্যার। এবং হোয়াইট স্পেস যেটা, সেটাও কিন্তু একটা ক্যারেক্টার।
Constants refer to fixed values and that do not change during program execution. So constants, in the case of constants, we have two types. One is numeric constants, the other one is character constants. Okay, in the case of numeric constants, we have integer constants. That means if we say 4, 1, 4, 2, or minus 4, 5, 3, whatever it is, that means whole number. Then we have real constants. That means including fractional numbers like 0.0084 or minus 4.5, whatever it is. Na? স্যার রিয়েল কনস্ট্যান্টের ভিতরে কি ইন্টিজার পড়বে? মানে স্যার আমি যদি রিয়েল নাম্বার যেটা বাস্তব সংখ্যা যেটা সেটার মধ্যে পূর্ণ সংখ্যাও পড়ে। ওকে স্যার, ঠিক আছে। তারপরে তোমার then we have character constants. In the case of character constants, we have two types. One is single character constants, the other one is string constants. That means sequence of characters. Okay, এটাই হলো আমাদের string constants. Okay, then let's check about the basic data types. We have mainly five basic data types. Like we have character, integer, floating point, double floating point, and valueless. Character means, when we talk about characters, we will mean what? We will mean about alphanumeric character sets. In the case of alphanumeric character sets, we have how many characters? We have total 256 characters. Okay, we have total 256 characters in the alphanumeric character set. Okay, so it contains all those things like whatever we are having in the keyboard, like tilde or hash sign or star sign, whatever it is. All these are included in this alphanumeric character set. So this character means it represents all these characters. Okay, then we have integer. Integer means, you understand, the whole number. Okay, then we have floating point. That means fractional number or floating point number, যেটাকে আমরা বাস্তব সংখ্যা বলছি না। Then বাস্তব সংখ্যা কিন্তু অনেক বড় হতে পারে। So in that case, we can also use double floating point. And final one is valueless. What is valueless? This is called null number. Null. Do you know null? What is null? স্যার শূন্য, নাল স্যার, মানে তো zero. শূন্য। No. Zero is a number. Null is nothing. Blank, খালি। শূন্য কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা নাম্বার। ঠিক আছে, কিন্তু নাল যেটা, নাল হলো নাথিং, কিছুই না। ওকে, ভেক্টরে তো শূন্য ভেক্টরে নাল ভেক্টর পড়ছি এই জন্য। নাল মানে নাথিং, কিছুই না। ওকে, এরপর then we have some modifiers. Basic data types have various modifiers preceding them which occurs the meaning of basic data types. The list of modifiers are like signed, unsigned, long, short. These are modifiers. Okay, signed means, what is the meaning of sign? Sign মানে কি? চিহ্ন। চিহ্ন, যেমন একটা নাম্বার কি হতে পারে, আমাদের পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। অলরাইট, জি স্যার। পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। সুতরাং স্যার আমরা অপারেটর গুলোকে সাইন বলতে পারি না, এখানে সাইন্ড নাম্বার বলতে যেটা বোঝাচ্ছে বেসিক্যালি, কিছু নাম্বার হতে পারে আনসাইন্ড। যেমন আনসাইন্ড নাম্বার কি হতে পারে? সে ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর অ্যাড্রেস, যে কোনো একজনের তোমার অ্যাড্রেস বলো, অ্যাড্রেস কি? স্যার গোপালগঞ্জ, মুকসুদপুর। শুধু গোপালগঞ্জ গেলে তোমার খুঁজে পাবো? তোমার নাম কি? আশিক আহমেদ হৃদয়। স্যার আশিক আহমেদ হৃদয়। গোপালগঞ্জ যাই আমি বললাম আশিক আহমেদ হৃদয়, তোমার খুঁজে পাবো না স্যার। তাহলে কি লাগবে তোমার? স্যার স্পেসিফিক ভাবে আমার অ্যাড্রেস লাগবে। হ্যাঁ, স্পেসিফিক ভাবে বলো দেখি তোমার অ্যাড্রেস কি। সরি স্যার, শুনতে পারি না। স্পেসিফিক ভাবে বলো তোমার অ্যাড্রেস কি। স্যার স্পেসিফিক ভাবে স্যার গোপালগঞ্জ, মুকসুদপুর, ট্যাংরাখোলা। আর স্যার আমাদের
মানে ট্যাংরাতলা হ্যাঁ, এটা গ্রামের নাম। হুম। থাকতে পারে হাসাহাসি কি অথবা অন্য কেউ বলো, ঢাকাতে কারো অ্যাড্রেস আছে? দেন স্যার আমার বাসা নাম্বার এটা বললে হবে। বলো। স্যার বাসার নাম্বার তো নাই স্যার, তবে স্যার মানে সাইড অফ কুমার নদ এটা বললে হবে। হুম। অ্যাড্রেস বলার ক্ষেত্রে আগে বাসার নাম্বার লাস্টে যে ডিস্ট্রিক্ট অথবা যেখানে আছি সেই এলাকার নামটা বললে ভালো হয়। যেমন 105/1 হ্যাঁ হ্যাঁ নিদমহল ধানমন্ডি 32 ঢাকা। ওকে, 105 বললা না তো? 105 তোমাদের ওখানে কি কোনো -105 আছে? না না স্যার, স্যার, আরেকটা কি বললে তো হয়, হোল্ডিং নাম্বার, বাসার হোল্ডিং নাম্বার বললে তো সুবিধা। ওই হ্যাঁ, 105 যেটা ওটা যেটা হচ্ছে বলছি, হোল্ডিং নাম্বার। ঠিক আছে, 105 যেটা বললো দ্যাট ইজ হোল্ডিং নাম্বার। যেটা বলার সেটা হলো যে সেটা কি কখনো তোমার নেগেটিভ হওয়ার স্কোপ আছে? নেগেটিভ না হওয়ার স্যার, না না স্যার, স্যার, এখানে ফার্স্টে হোল্ডিং নাম্বার, তারপরে হচ্ছে রাস্তা নাম্বার, অ্যাড্রেসটা সবসময় হয় আনসাইন নাম্বার, ঠিক আছে? এটা কিন্তু মানে সাইন হয় না আর কি। সাইন বলতে আসলে এটা পজিটিভ আর নেগেটিভ সব ভ্যালু নেগেটিভ বোঝায়। থাকলেই আমরা সেটাকে সাইন নাম্বার বলি, আর যদি শুধু পজিটিভ চিন্তা করি সেটাকে বলি আমরা আনসাইন। নরমালি একটা সংখ্যা কিন্তু আনসাইন হয়। স্যার 0 কি স্যার আনসাইন্ড? 0 পজিটিভ ধরা হয়, হ্যাঁ, আনসাইন ধরা হয়, 0 থেকে ধরা হয়। ওকে, দেন উই হ্যাভ লং শর্ট। ধরো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপ। ওকে, সো ইন্টিজার টাইপ হলে সেটা যত যে পরিমাণ মানে সংখ্যা ডিল করতে পারবে, আমরা মনে করি যে কোনো কারণে তার থেকে আরো বড় সংখ্যা তাতে চলে আসতে পারে, তখন আমরা সেটা কিন্তু লং হিসেবে ডিক্লেয়ার করতে, লং ইন্টিজার এভাবে ডিক্লেয়ার করতে পারবো। অথবা আমরা যদি লং ইন্টিজার সেটাও করতে পারবো, ঠিক আছে? অথবা আমরা কোনো সব চিন্তা করলাম যে না, যত আছে মানে সেখানে যত গুলা ডিজিট ব্যবহার করতে পারে অতগুলো ব্যবহার লাগবে না, খুব ছোট সংখ্যা ব্যবহার করবো, তখন কিন্তু আমরা শর্ট ব্যবহার করতে পারি। তার মানে এগুলো ব্যবহার করে আমরা জিনিসটাকে আরো বেশি মানে হাউ টু সে স্পেসিফিক করতে পারি। সিস্টেমটাকে আরো স্পেসিফিক করে আমরা ডিফাইন করতে পারি। ওকে, এখানে এসে দেখো, আমরা যদি এক্স্যাক্টলি দেখার চেষ্টা করি যে একটা ক্যারেক্টার হাউ লং ইট ইজ। একটা ক্যারেক্টার হলো কিন্তু দ্য সাইজ হলো 8 বিটস বা 1 বাইট। ওকে, এবং সেটা হলো যে রেঞ্জ কি, রেঞ্জ হলো -128 থেকে শুরু করে আপ টু 127। ওকে, এই যে একটা ক্যারেক্টারের রেঞ্জ -128 থেকে 127, হোয়াট ডাজ ইট মিন? এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? বা একটা ক্যারেক্টার যে আমরা বললাম 8 বিটস বা 1 বাইট, হোয়াট ডাজ ইট মিন? স্যার মেমোরিতে অত পরিমাণ জায়গা দখল করে এরকম। 8 বিট বলতে কি বোঝায় সেটা বলো তো আমাকে। বা 1 বাইট বলতে কি বোঝায় আসলে? এই ক্যারেক্টার ওই পরিমাণ জায়গা দখল করছে, ওটার সাইজ আর কি ওইটা যে 8 বিট। 1 বিট বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই 1 বিট? একই তো স্যার, যে বিটি বলি এটা তো জাস্ট সংখ্যা, মানে ওই পরিমাণ জায়গা আর কি দখল করবে। আমরা কি এভাবে বলতে পারি না? আমরা তো এভাবে বলতে পারি যে 1 বিট মানে একটা 0 বা একটা 1। স্যার 0 থেকে তো শুরু হচ্ছে, সে কারণে 0 1। তার মানে 8 বিট বলতে আমরা বুঝবো 8টা 0 এবং 1 এর কম্বিনেশন, তাই না? জি স্যার। স্যার মেমোরি রাখো। 8টা 0 এবং 1 এর কম্বিনেশন দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা কি লেখা যায়? 0 স্যার। সবগুলো শূন্য। আর সবচেয়ে বড় সংখ্যা? সব 1। 1 স্যার। স্যার 1। স্যার ভ্যালুর উপর নির্ভর করবে। ডেসিমাল ভ্যালু বলো। 8টা সংখ্যা দিয়ে 8টা কি করবা? ডেসিমেল কম্বিনেশন দিয়ে লিখবা হচ্ছে বড় সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা কি হবে? 7 স্যার। 7 স্যার। কিছুই হলো না। স্যার ডেসিমেল বললেন না? হ্যাঁ, ডেসিমাল ভ্যালু কত হবে? 15 স্যার 9টা 8টা 9 9টা 9। ওটা নয়, 8টা 9 হবে। বাইনারি নাম্বার মানে 8টা, তার মানে সবচেয়ে বড় সংখ্যা হবে 8টা 1, তাই না? যেখানে 8টা 1 লিখবা সেটাই তো বাইনারি সংখ্যা। জি বাইনারি স্যার
বাইনারিতে সবচেয়ে ছোট সংখ্যা লেখা যাবে 8টা 0, তারপর লেখা যাবে 7টা 0 1, তারপর লেখা যাবে 6টা 0 1 0, তারপর লেখা যাবে 6টা 0 1 1। এভাবেই তো সংখ্যাগুলো বাড়বে এক এক করে, তাই না? এবং এইভাবে করে লিখতে থাকলে লাস্টের টং লিখতে পারবা 8টা 1 1 1 1 করে, এইভাবে 8টা 1 লিখলে এটা সবচেয়ে বড় সংখ্যা। এবং সেই 8টা 1 হলে সেটা ডেসিমেল ভ্যালু কত দাঁড়ায়? ডেসিমেল ভ্যালু দাঁড়ায় 255। ওকে, 250 হলে তাহলে শুরু হয়েছে কোথেকে? আমাদের 0 থেকে। তার মানে টোটাল এখানে কতগুলো সংখ্যা থাকবে আমাদের? 256, সেখানে 255। 256টা থাকবে, ঠিক আছে। তো সেখানে দেখো 256 কে অর্ধেক করলে কত হয়? 128। 128। এই জন্য দেখো এখানে শুরু হয়েছে -128 থেকে শুরু করে -1 পর্যন্ত গিয়েছে, এরপরে 0 আছে, 0 থেকে শুরু করে 127 পর্যন্ত। এখানে কিন্তু 128টা। তো 128, এদিকে পজিটিভ 128, নেগেটিভ 128, টোটাল মিলে 127, 256। ঠিক আছে, সেই কারণে কিন্তু এটা রেঞ্জটা হলো -128 থেকে +127 পর্যন্ত। ওকে, আর আনসাইন্ড ক্যারেক্টারের ক্ষেত্রে ইন দ্যাট কেস ইউ সি it starts from 0 and it ended in 255. যেহেতু নেগেটিভটা নাই আনসাইন্ড ক্যারেক্টারের ক্ষেত্রে, it has only positive numbers. ওকে, ঠিক আছে। এরপরে আছে ইন্টিজার বা সাইন্ড ইন্টিজার। ইন্টিজার বা সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে সেটা হলো কত 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 বাইট? 2 বাইট বা অর 16 বিট। বিট। 16 বাইট। 16টা 0 এবং 1 এর কম্বিনেশন। তার মানে সবচেয়ে ছোট এটার রেঞ্জ হলো -32,768 থেকে শুরু করে 32,767 পর্যন্ত। কিন্তু এটা যদি আমরা বলি আনসাইন ইন্টিজার, তাহলে it will take only the positive one, না? Starting from 0 it will go up to 65,535. ওকে, আর লং ইন্টিজারের ক্ষেত্রে 32 বিটস, দ্যাট মিন্স 4 বাইট। এটাই বুঝতে পারছো যে লং ইন্টিজার হলে কিন্তু এটা সংখ্যা অনেক বড় সংখ্যা, কিন্তু লং ইন্টিজার তুমি ডিল করতে পারবা। অনেক সময় দেখবা তুমি হয়তোবা এই রেঞ্জের, এখানকার এই রেঞ্জের কোনো একটা সংখ্যা তুমি রিড করছো, কিন্তু সেটা শুধু তুমি ইন্টিজার লিখেছো, তখন কিন্তু তোমার সেটা ঠিকভাবে সে দেখাতে পারবে না। এই জন্য তখন কিন্তু লং ইন্টিজার দেখাতে হবে। ওকে, অথবা লং ইন্টিজার দেখায় আরো বড় সংখ্যা তুমি রিড করতে পারবা। ঠিক আছে, যেমন কোনো একটা সংখ্যা পাওয়া, ধরো তুমি যদি বলো যে 256 টু দি পাওয়ার 256, ঠিক আছে, এই পাওয়ার বাইকগুলো কত বড় একটা সংখ্যা বের হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য সেক্ষেত্রে স্যার অনেক সময় এগুলো একটু খেয়াল রাখতে হয় যে আমরা কি ধরনের সংখ্যা ব্যবহার করছি। ওকে স্যার, কতগুলো ডিজিটের পরে গেলে লং ইন্টিজার ইউজ করা লাগে? স্যার, কতগুলো ডিজিটের পরে গেলে লং ইন্টিজারটা ইউজ করতে হয়? চিন্তা করো কতগুলো ডিজিটের পরে। বাইনারি ক্ষেত্রে 8-এর 16-র পরে গেলেই তোমার লং ইন্টিজার ইউজ করতে হবে। আর ডেসিমাল ভ্যালু যদি বলো, ওই যে এখানে যেটা দেখানো হয়েছে, এই যে 32,768 এর উপরে গেলেই তোমার এই ব্যবহার করা উচিত। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। এরপর ফ্লট হলে সেটার হলো 32 বিটস এবং সেটা এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা যায় 1 into 10 to the power -37 থেকে শুরু করে 1 into 10 to the power +37 with 6 digits of precision। এই 6 digits of precision বলতে কি বোঝায়? 6 digits of precision হলো দশমিকের পরে 6 ঘর পর্যন্ত আমরা 6 ঘর থাকবে। আর ডাবলের ক্ষেত্রে 64 বিটস, দ্যাট মিন্স 8 বাইট। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে নিব আমরা 10 digits of precision, দশমিকের পরে 10 ঘর পর্যন্ত আমরা নিতে পারবো ডাবলের ক্ষেত্রে। ওকে, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখানে কারো কোনো কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন হিয়ার? এনি কোশ্চেন? স্যার, ফ্লোট আর ডাবলটা একটু বুঝাইতেন। ফ্লটের ক্ষেত্রে
মানে ইন্টিজার বা লং ইন্টিজারের ক্ষেত্রে আমরা যেটা বললাম 16 বিটস অর 2 বাইট, আর লং ইন্টিজারটা হলো 32 বিটস, আর ফ্লোটটা হলো তোমার 32 বিটস বা 4 বাইট, ওকে, এবং ডাবলটা হলো 64 বিটস বা 8 বাইট, এবং সেটা মানে ফ্লোটটা হলো তোমার মানে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নিতে পারবো নিব আমরা, আর ডাবলের ক্ষেত্রে আমরা দশমিকের পরে 10 ঘর নিতে পারবো, 10 ডিজিটস অফ প্রিসিশন। প্রিসিশন মানে আমরা মানে দশমিকের পর কয় ঘর নিই সেটার উপরে নির্ভর করে তো এটার প্রিসিশন নির্ধারিত হয়, কত অ্যাকুরেট হলো। প্রিসিশন মানে কত অ্যাকুরেট হচ্ছে আমাদের সংখ্যাটা। জি স্যার। ওকে, জি স্যার। এরপরে আসো a variable. So a variable is a named location in memory that is used to hold a value that can be modified by the program. যেটা একটা ভেরিয়েবল হলো আসলে বেসিক্যালি একটা মেমোরি, একটা লোকেশন যেখানে আমরা বিভিন্ন ভ্যালু যেটা বিভিন্ন ভ্যালু হোল্ড করতে পারে, এবং এটা পরবর্তীতে প্রোগ্রাম দিয়ে আমরা বিভিন্ন সময় ব্যবহার করতে পারি, মডিফাই করতে পারি না। A variable is a data name that may be used to store a data value. ঠিক আছে, এটা হলো বেসিক্যালি একটা ডাটা নেম যেটা বিভিন্ন ডেটা ভ্যালু সেভ করে রাখতে পারে। ভেরিয়েবল মে টেক ডিফারেন্ট ভ্যালুস এট ডিফারেন্ট টাইমস ডিউরিং এক্সিকিউশন। এক্সিকিউশনের সময় বিভিন্ন ভ্যালু সে কি করতে পারে, নিতে পারে। যেমন আমরা এক সময় বললাম, প্রথম দিকে বললাম হয়তো x = 25, পরবর্তীতে বললাম x = 956, হতেই পারে না, x এর ভ্যালু এক সময় একটা আমরা রাখতেই পারি, যেহেতু সেটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল বেসিক্যালি সেটা হলো কি, বেসিক্যালি একটা মেমোরির যে লোকেশন আছে সেটা হলো ওই লোকেশনের নামটা হলো ভেরিয়েবল। ওকে, এখন কথা হলো ভেরিয়েবল গুলো আমরা কিভাবে ডিক্লেয়ার করি সেটা অলরেডি আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, সেখানে আমরা দেখেছি। প্রথমে ভেরিয়েবল টাইপটা বলে দিতে হয়, যেটা যদি ইন্টিজার হয় আমরা বলে দিলাম ইন্টিজার x, y, z, whatever it is, এটার উপর বলে দিতে পারি না, অথবা ফ্লোট হলে ফ্লোট বলে দিতে পারি, ক্যারেক্টার হলে ক্যারেক্টার বলে দিতে পারি না। যখন আমরা টাইপটা বলে দিব, ইট টেলস দি কম্পাইলার হোয়াট দি ভেরিয়েবল নেম ইজ, এটা নামটা কি, and then it specifies what type of data the variable will hold, মানে সে কি ধরনের ডেটা হোল্ড করতে পারবে। সে হয়তো মানে আমরা যদি ইন্টিজার বলি সে কিন্তু শুধু ইন্টিজার নাম্বার নিতে পারবে, প্লট নিয়ে কিন্তু সে কাজ করতে পারবে না তখন। ওকে, ঠিক আছে, তো এটা আমাদের। তারপরে আনসাইন ইন্টিজার এস আমরা যদি বলি, তার মানে কি হবে, এখানে কিন্তু সে শুধু আনসাইন নিবে, কিন্তু সে কিন্তু সাইন নাম্বার হলে সেটা কিন্তু সে ইগনোর সে নিতে পারবে না। ওকে, তারপর ডাবল বি হলে সে কিন্তু মানে কি করবে, প্লট মধ্যে অনেক বড় সংখ্যা সে নিতে পারবে। এইভাবে করে আমরা বিভিন্ন ভেরিয়েবল গুলা আমরা ডিক্লেয়ার করতে পারি এবং টু বি ইউজড না। যেমন আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা আগে যখন প্রোগ্রাম করেছি তখন বারবার বলেছি একটা জিনিস, যখন একটা ভেরিয়েবল ব্যবহার করবা তখন কিন্তু ইনিশিয়ালি সে একটা ভ্যালু দিয়ে তাকে ইনিশিয়ালাইজ করে নেবা। ওকে, একটা ভ্যালু দিয়ে তাকে কি করতে হবে, মানে ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে তাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। যেমন আমরা যদি বলি ইন্টিজার y = 10 or ক্যারেক্টার ch = a, है ना, তারপর b = whatever it is, নরমালি যেটা করি আমরা একটা প্রোগ্রাম শুরুতেই বিভিন্ন ভেরিয়েবল গুলোকে জেরো দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে নেই, যাতে করে প্রোগ্রাম আর প্রথমে ইনিশিয়ালাইজ করে নিলে যেটা সুবিধা হয়, পরবর্তীতে যখন এটা ব্যবহার করব তখন কিন্তু সে সিস্টেম থেকে কোনো গার্বেজ ভ্যালু নিতে পারবে না। আর এটা প্রথমে যদি আপনার একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে না রাখি তাহলে কিন্তু বিভিন্ন সময় সিস্টেম থেকে সে কিন্তু বিভিন্ন গার্বেজ ভ্যালু নিতে পারে। এই জন্য এই জায়গাটাতে আমরা একটু কেয়ারফুল হতে হবে, সবসময় আমাদের এটাকে একটা ইনিশিয়ালাইজ করে রাখতে হবে। ওকে, এরপরে আমরা একটু দেখি যে ভেরিয়েবলস গুলো আছে এটার কিছু প্রকারভেদ আছে না। ভেরিয়েবলস দ্যাট আর ডিক্লেয়ার্ড ইনসাইড এ ফাংশন আর কল্ড লোকাল ভেরিয়েবলস। এই ভেরিয়েবলটা একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় এবং সেই ফাংশনের ভিতরে ব্যবহার হয় এবং ব্যবহার হয়ে সেখানে শেষ হয়ে যায়, সেটা হলো একটা কি ধরনের ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, একটা যদি লোকাল হয় অন্য ভেরিয়েবলটা অন্য আর কি হতে পারে, আরেকটা লোকালের বিপরীত শব্দ কি? Anybody, any idea? আনঅ্যাভেলেবল। লোকাল আরেকটা হলো গ্লোবাল না। যেমন আমরা সব বলি এই যে ধরো লিভার ব্রাদার্সের সাবান পাওয়া যায়, লোকাল বাংলাদেশে তো ওই সাবান পাওয়া যায়, আবার বাইরে গ্লোবাল ব্র্যান্ডের সাবান পাওয়া যায় না, দুটো কিন্তু ডিফারেন্ট।
ঠিক আছে? তো এখানেও মানে একটা হলো লোকাল ভেরিয়েবল, একটা ফাংশনের ভিতরে এটাকে ডিক্লেয়ার করা হলো, ওখানে ব্যবহার করা হলো এবং শেষ হয়ে গেল। এটা হলো একটা লোকাল ভেরিয়েবল। আরেকটা কি হতে পারে? আরেকটা হলো গ্লোবাল ভেরিয়েবল, যেটা হলো সব ফাংশনের বাইরে ব্যবহার করা হবে এবং সেই ভেরিয়েবলটাকে যে প্রোগ্রাম মানে প্রোগ্রামের যে কোনো জায়গাতে যে কোনো ফাংশন এটাকে ব্যবহার করতে পারবে। এভরিওয়্যার ইট উইল বি অ্যাভেলেবল। ওকে, যেমন এই দেখো গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলস আর নোন থ্রুআউট দি প্রোগ্রাম এন্ড মে বি ইউজড বাই এনি ফাংশন, যে কোনো ফাংশন কিন্তু এটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, এখানে যেমন আমরা যদি ইন্টিজার x না দ্য ভয়েড ফাংশন, ভয়েড, হ্যাঁ এটা একটা ফাংশন ধরো, তারপর মেইন আর একটা ফাংশন। মেইনের ভিতরে আমরা কি করলাম, এখানে দেখো মেইনের ভিতরে কিন্তু আমরা বললাম x = 10। এখানে কিন্তু আমরা x টা কি ইন্টিজার না ফ্লোট এটা কিন্তু এখানে বললাম না। এরপর ফাংশন এটাকে বলা হয় ফাংশন কল করা হলো, কল করার সাথে সাথে ফাংশনটার ডিটেইলস যেখানে আছে সেখানে চলে যাবে। এই ফাংশনটার ডিটেইলস আছে হলো এখানে দেখো, এখানে বলছি কি প্রিন্টএফ x, এই যে x এখানে এই ফাংশনের ভিতরে ব্যবহার করছে, এখানে কিন্তু এই x টাকে মানে ডিক্লেয়ার করা নাই, ডিক্লারেশন ছাড়াই ব্যবহার করছে। তার মানে কারণ কি, কারণ হলো এই x টাকে আমরা ডিক্লেয়ার করেছি সব ফাংশনের বাইরে। যেমন আমরা বলছি ইন্টিজার x, int x, মানে এটা বলছি আমরা সব ফাংশনের বাইরে। ঠিক আছে, সেজন্য ওকে, তাহলে গ্লোবাল ভেরিয়েবলটা কি হলো? গ্লোবাল ভেরিয়েবল হলো আমরা যে কোনো সব ফাংশনের বাইরে ব্যবহার করব, মেইনেরও বাইরে, এবং সেটা উই ক্যান ইউজ ইন এনি ফাংশন, সব ফাংশনের মধ্যে আমরা এটা অ্যাজ ইট ইজ ডিক্লেয়ার না করে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এরপরে আরেকটা ভেরিয়েবল আছে, দ্যাট ইজ আওয়ার স্ট্যাটিক ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবলস ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্যাটিক আর পার্মানেন্ট ভেরিয়েবল উইদিন देयर ওন ফাংশন। ওকে, এবং এই স্ট্যাটিক ভেরিয়েবলটা কিন্তু মানে যেটা পার্থক্য, এটা দেখতে অনেকটা লোকাল ভেরিয়েবলের মতোই, বাট देयर ইজ এ ডিফারেন্স না। স্ট্যাটিক ভেরিয়েবলস আর নোন থ্রুআউট देयर ওন ফাংশন, স্ট্যাটিক ভেরিয়েবলস মেইনটেইন देयर ভ্যালুস বিটুইন ফাংশন কলস, ফাংশন কলসের মধ্যে কিন্তু ভ্যালুগুলো মেইনটেইন করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ভেরিয়েবলস কি দাঁড়ালো? স্ট্যাটিক ভেরিয়েবলস হলো যে okay, so in the case of static variables, okay, so what it does actually, it maintains their values between function calls. Function এটা কিন্তু এখানে দেখো, আমরা যদি এখানে দেখি না y equal ফাংশন, আমরা খেয়াল করো এখানে যেটা করলাম, এই যে যখন কল করলাম এখানে কিন্তু আর ফাংশনটাকে ডিটেইলস আছে এখানে। আর স্ট্যাটিক ফাংশন ভেরিয়েবলের ক্ষেত্রে এটাকে কিন্তু স্ট্যাটিক কথাটা লিখে দিতে হয়। You have to write it down here. Static int x is equal to 0. So in that case, this x will become a static variable. Okay. So a static variable, that means if the function calls, say for example here x is equal to 100. So what it will do? Y is equal to function. That means it will go here and it will take x is equal to 100 and x will become 100 plus 10, 110, and return x. So that means here this value of y will be 110. Okay. If you call it again here y is equal to function, then it will go again here. In that case, this value will be maintained. That means it will become 110 plus 10, 102, it will become 120. ঠিক আছে, স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে এবং লোকাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য হলো মেইনলি যে লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে এই ভ্যালুটা মেইনটেইন করে না, আর স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু মানে ফাংশন কলের মধ্যে ভ্যালুটা কিন্তু মেইনটেইন করে। এইটা হলো মেইন পার্থক্য। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে ভেরিয়েবলস আছে। কি কি ভেরিয়েবল? একটা হলো লোকাল ভেরিয়েবল, যেটা একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় এবং সেখানে ব্যবহার হয়ে এখানে শেষ হয়ে যায়, সেটা হলো লোকাল ভেরিয়েবল। আর একটা হলো গ্লোবাল ভেরিয়েবল, যেটা আমরা মানে সব ফাংশনের বাইরে ব্যবহার করি এবং ব্যবহার করার পরে সেটা এবং যে কোনো ফাংশন কিন্তু সেটাকে ব্যবহার করতে পারে, যে কোনো ফাংশনে কিন্তু সেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। হ্যাঁ, এবং অন্যান্য ফাংশনগুলোতে সেটা ব্যবহার করা লাগবে না। যেমন তুমি চিন্তা করো যে আমাদের
উইন্ডোজ সিস্টেম না, কত কমপ্লিকেটেড একটা সিস্টেম, কত হাজার হাজার লাখ লাখ ফাংশন হয়তো এখানে ব্যবহার করা হয়েছে না, ঠিক আছে। অথবা মাইক্রোসফট ওয়ার্ডের কথা চিন্তা করো, সিম্পলি ওয়ার্ডের ভিতরে কত ধরনের ফাংশনালিটি সেখানে আছে, কত হাজার হাজার শত শত ফাংশন ব্যবহার করা হয়েছে না। তো সেখানে যদি আমরা মানে সব জায়গায় যদি কিছু ভেরিয়েবল যদি সব জায়গায় লাগে, সেগুলো যদি সব জায়গায় ব্যবহার মানে আমরা ডিক্লেয়ার করি, তাহলে ইট উইল বি ডিফিকাল্ট না। তো সেই ক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করার জন্য সেটা যদি আমরা একদম মানে সব ফাংশনের বাইরে, মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে দিই এবং সব সব ফাংশনে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, তো দ্যাট ওইটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ আর কি। সেই জন্য এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে যে আমরা 3 ধরনের ভেরিয়েবল ব্যবহার করতে পারবো মেইনলি। একটা হলো লোকাল ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়, সেখানেই ব্যবহার হয়ে সেখানেই শেষ হয়ে যায়, এটা হলো আমাদের লোকাল ভেরিয়েবল। এরপরে আরেকটা ভেরিয়েবল আছে হলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল, যেটা হলো সব ফাংশনের বাইরে, মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় এবং যে কোনো ফাংশন কিন্তু এটা ব্যবহার করতে পারবে, এটা হলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল। আর একটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল। ইন দি কেস অফ স্ট্যাটিক ভেরিয়েবল কি হচ্ছে, স্ট্যাটিক ভেরিয়েবল অনেকটা লোকাল ভেরিয়েবলের মতোই, ভেরিয়েবল ডিক্লেয়ার্ড স্ট্যাটিক আর পার্মানেন্ট ভেরিয়েবল উইদিন देयर ওন ফাংশন। মানে এই 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 ফাংশন, এই ভেরিয়েবলটা কিন্তু ওই ফাংশনের ভিতরে পার্মানেন্ট, এন্ড স্ট্যাটিক ভেরিয়েবলস আর নট নোন আউটসাইড देयर ওন ফাংশন। ওই ফাংশনের বাইরে কিন্তু এই স্ট্যাটিক ভেরিয়েবলসের কোনো অস্তিত্ব থাকবে না, এবং স্ট্যাটিক ভেরিয়েবলস মেইনটেইন देयर ভ্যালুস বিটুইন ফাংশন কল। ফাংশন কলের সময় এটা কিন্তু ভ্যালুটা মেইনটেইন করে, ঠিক আছে। ওকে, সো এই হলো তিন ধরনের ইয়ে। এখন এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? Anybody, any question? Okay, please continue roll call. Roll 14, Onik Rajbongshi. 45, Yes, sir. 64, Yes, sir. Akash Bosak. 50, 64, Yes, sir. 58, Present, sir. 2, 3, Yes, sir. Yes, sir. Sir, 02. 04, Yes, sir. 05, Present, sir. 06, Apu Ghosh. Sir, Apu Ghosh. 07, Yes, sir. 08, 08, 09, Yes, sir. 1, Yes, sir. 2 আছো, 3, Yes, sir. 4, 5, Present, present, sir. 6, Yes, sir. 7,
স্যার 7 নাই 8 Yes, sir. 9 প্রেজেন্ট স্যার 10 প্রেজেন্ট স্যার 11 12 ইয়েস স্যার 13 স্যার 11 প্রেজেন্ট 13 আছো 11 প্রেজেন্ট স্যার 14 Yes, sir. আর 11 প্রেজেন্ট আছে স্যার হুম? 11 হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই কেটে দাও হুম 11 আছো ইয়েস স্যার আছি স্যার 13 স্যার ছিল তো স্যার মেবি নেট প্রবলেম আছে স্যার 13 আছে স্যার আচ্ছা এনিবডি এলস আর কে বাকি আছো ওকে ফাইন এখন আমরা যেটা আলোচনা করলাম এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এনিবডি স্যার তিনটা ভেরিয়েবলের মধ্যে কোনটা মানে কোনটা আর কি মানে সুবিধাটা বেশি আছে পার্থক্য বুঝতে কষ্ট হচ্ছে স্যার আচ্ছা তেমন একটা ভুল নাই স্যার হ্যালো অপু ঘোষ হোয়াটস রং উইথ ইউ অপু ঘোষ কি আছো তুমি Sorry, sir. Remember, this is a class, okay? Be careful always. It's not a fun place. ওকে তোমরা বলছিলা লোকাল ভেরিয়েবলস এবং গ্লোবাল ভেরিয়েবলস এবং স্ট্যাটিক ভেরিয়েবলস এর পার্থক্যটা আমরা যদি সিম্পলি বোঝানোর চেষ্টা করি যে আমরা তো এই সি প্রোগ্রামটার ব্যাপারে আমরা বারবার বলেছি এটা হলো তোমার কি ধরনের এটা হলো একটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ফাংশন দিয়ে গঠিত অনেক ফাংশন থাকবে এখানে এরপর আমরা একটা চ্যাপ্টারই পড়বো যেটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশনস ওকে তাহলে খেয়াল করো যে আমরা একটা মানে কিছু অনেকগুলো ফাংশন থাকবে যেমন মেইন একটা ফাংশন ঠিক আছে তো এখানে মেইনের ভিতরে এক্সটাকে আমরা ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ার করার পরে এটা ব্যবহার করলাম এখানে শেষ হয়ে গেল এটা হলো আমাদের এটা লোকাল ভেরিয়েবলস ঠিক আছে এরপরে আমরা যখন গ্লোবাল ভেরিয়েবলের কথা বলছি সেখানে কিন্তু এই ভেরিয়েবল ইন্টিজার এক্সটাকে ডিক্লেয়ার করছি সব ফাংশনের বাইরে মেইনেরও বাইরে ওকে মেইন ফাংশনের বাইরে ব্যবহার করছি এবং সেটা কি হচ্ছে আমাদের এখানে মানে বিভিন্ন ফাংশন কিন্তু এটা ব্যবহার করতে পারছে এটা হলো আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবলস ওকে যে সব ফাংশন এখানে যদি আমাদের 1000টা ফাংশন থাকতো যেমন এখানে একটা ফাংশন আছে হলো মেইন আর একটা ফাংশন হচ্ছে ভয়েড ঠিক আছে এই 1000টা ফাংশন থাকলে 1000টা ফাংশনে আমরা ব্যবহার করতে পারতাম এবং সেখানে কিন্তু আমাদের এটাকে আলাদাভাবে ডিক্লেয়ার করা লাগতো না যেমন আমরা এখানেও কিন্তু ডিক্লেয়ার করে নেই আবার ফাংশনের ভিতরে এখানেও কিন্তু ডিক্লেয়ার করে নেই ঠিক আছে এরপরে আছে হলো আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল হলো কি সেটা ওই নির্দিষ্ট ভেরিয়েবলের ভিতরে পার্মানেন্ট কিন্তু এটা লোকাল ভেরিয়েবলের সাথে একটা পার্থক্য হলো সেটা ওই যে ফাংশন যখন কল করে এটা ফাংশন কল করার সময় এটা ভ্যালুটা মেইনটেইন করে এটা হলো মেইন পার্থক্য এবং স্ট্যাটিক কথাটা ভেরিয়েবলের আগে লিখে দিতে হয় লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে দুটো চেনার উপায় হলো লোকাল ভেরিয়েবলটা একটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয় আর গ্লোবাল ভেরিয়েবলটা সব ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় এটা হলো বোঝার একটা পার্থক্য আর স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে স্ট্যাটিক কথাটা ওই ভেরিয়েবলের আগে নামের আগে লিখে দিতে যেমন স্ট্যাটিক ইন্ট স্ট্যাটিক মানে ফ্লোট হ্যাঁ এক্স এভাবে করে লিখে দিতে হয় এটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা আজকে শেষ করি এখানে ওকে স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার